আগামী রবিবার রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গে, যার প্রভাব পড়তে চলেছে মালদা জেলাতেও। ফলে ঝড়ের হাত থেকে আম বাঁচাতে উদ্যোগী হয়েছেন আম চাষিরা। এমনিতেই জলবায়ুর পরিবর্তন ও প্রচন্ড তাপদাহের কারণে এবছর আমের ফলন অনেকটাই কম মালদা জেলায়। তার উপর ঝড়ের পূর্বাভাসে দুশ্চিন্তায় পড়েছেন আম চাষিরা। প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গাছ থেকে আম পাড়ার কাজ শুরু হয়। লক্ষণভোগ ল্যাংড়া প্রজাতির আমের পরিপক্ক হতে এখনো মাসখানেক বাকি। ফলে ঝড় হলে তার ক্ষতির মুখে পড়বে আম চাষ। ঝড়ে পড়ে যাওয়া আমের গুণগত মান কম হওয়ায় বাজারে তার চাহিদাও কম থাকে। তাই ঝড়ের হাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করছেন চাষিরা। এত তাড়াতাড়ি আম পাকা কি আমাদের তো এতে আছে, জ্যৈষ্ঠ মাসের 10 তারিখের পরেই আমরা ভাঙি প্রতিবারই। আর এখন ঝড় ঝাঁকাত হলে তো ম্যাচিওর আম পড়ে গেলে তো আমাদের লস হবে। এই জন্যে একদিনে তো আমটা ভেঙে নিতে পারবো না সম্পূর্ণ। ওই জন্য আমরা 10 তারিখের পরই ভাঙা শুরু করি। এটা হয়তো জ্যৈষ্ঠ মাস গোটা চলবে। হ্যাঁ, ওই জন্যে আমাকে ভাঙতে হয়। এখন যদি কোনো ঝড় হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, তো ম্যাচিওর আমে ক্ষতি হলে তো আমাদের লস। এই জন্য আমরা ভাঙছি। অন্যদিকে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানিয়েছেন, এমনিতেই এবছর জেলায় প্রায় অর্ধেক গাছে আমের ফলন হয়নি। ঝড় হলে আমের গুণগত মান নষ্ট হবে। স্বাভাবিকভাবেই চাষিরা ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এবছর কিন্তু আম সেভাবে হয়নি, আম নষ্ট হয়ে গেছে। 50% আম আমাদের গাছে এখনও আছে, কিন্তু চাষিরা আতঙ্কিত। এমনিতেও আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত। এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিম্যাচিওর আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে। তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন। প্রিম্যাচিওর আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম, সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে। অতএব আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা অহেতুক প্রিম্যাচিওর আম ভাঙবে না, কোনোভাবে আমে কোনো কার্বাইড দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সদা সর্বদা সকল আম চাষি, আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।